ব্রো, কেমন আছো সবাই? আজ কথা বলবো ইন্ডিয়ান টিমের সব থেকে চর্চিত মানুষটাকে নিয়ে, যাকে নিয়ে এখন সব থেকে বেশি আলোচনা চলছে, রোহিত শর্মা। ভারতীয় টিমে এমন সব থেকে আনলাকি প্লেয়ার যদি কেউ থাকে তবে সেটা হচ্ছে রোহিত শর্মা। কারণ রোহিত শর্মা এর আগে আমরা দেখেছি আইপিএলে দুর্দান্ত পারফরমেন্স, দুর্দান্ত ক্যাপ্টেন্সি দিয়ে যখন মুম্বাইকে পাঁচটা ট্রফি এনে দিয়েছিল, তারপরে মুম্বাই টিম তার কাছ থেকে ক্যাপ্টেন্সি নিয়ে নিয়েছে। হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে। আর বর্তমানে 10 মাসের মধ্যে যখন দুটো আইসিসি ট্রফি ইন্ডিয়াকে এনে দিল রোহিত শর্মা, তখনই তার কাছ থেকে ক্যাপ্টেন্সি নিয়ে নেওয়া হলো। আর ক্যাপ্টেন্সি দেওয়া হলো শুভমন গিলকে। যদিও এটা সঠিক সিদ্ধান্ত কি ভুল সিদ্ধান্ত তা নিয়ে অনেক চর্চার বিষয় আছে, তবু সব থেকে আনলাকি ক্যাপ্টেন হিসাবে রোহিত শর্মাকে আমরা ওই জন্য বলছি। তবে আনলাকি বললে কি হবে, তার কিন্তু পারফরমেন্সে কোনো ঘাটতি নেই। আর সেই কারণে আজ বর্তমানে এই সময়ে ওডিআইয়ের নাম্বার ওয়ান ব্যাটসম্যান, র্যাঙ্কিংয়ে নাম্বার ওয়ান ব্যাটসম্যান হয়েছে রোহিত শর্মা। যেটা ভাবতেও অবাক লাগে কি 2019 বিশ্বকাপে রোহিত শর্মা তার সব থেকে পিক ফর্মে ছিল আর দুর্দান্ত পারফরমেন্স দিচ্ছিল ইন্ডিয়ান টিমের হয়ে। চারটে অর্ধ সেঞ্চুরি করেছে সে, এবং পুরো ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স এবং ম্যান অফ দ্য সিরিজ পুরো টুর্নামেন্টে। তা সত্ত্বেও কিন্তু নাম্বার ওয়ান ওডিআই ব্যাটসম্যান রোহিত শর্মা ছিল না। এর আগে অনেকগুলো ডবল সেঞ্চুরি মেরেছে রোহিত শর্মা, তার সত্ত্বেও নাম্বার ওয়ান ওডিআই ব্যাটসম্যান রোহিত শর্মা হতে পারেনি। তবে বর্তমানে অস্ট্রেলিয়ার সঙ্গে সেঞ্চুরি করার পরে রোহিত শর্মা কিন্তু বর্তমানে ওডিআই এর নাম্বার ওয়ান ব্যাটসম্যান। সত্যি অবাক লাগে ভাবতে কি যে মানুষটাকে নিয়ে এত কথাবার্তা, এত গুঞ্জন, সে টিমে থাকবে কি থাকবে না, 2027 ওয়ার্ল্ড কাপ খেলবে কি খেলবে না, আর সেই মানুষটা ওডিআই র্যাঙ্কিংয়ে নাম্বার ওয়ান পর্যায়ে আছে। তো এটা আমাদের জন্য সত্যি খুব খুশির খবর। আর রোহিত শর্মার জন্য একটু খারাপও লাগে যে সে তার সময়ের পুরস্কার সময়ে পায় না, একটু পরেই পেয়ে যায়। আমি মনে করি অনেক আগেই রোহিত শর্মাকে ওডিআইয়ের নাম্বার ওয়ান ব্যাটসম্যান হিসাবে আসা উচিত ছিল। তবে যাই হোক, সে এসেছে বর্তমানে, এটাই খুব খুশির খবর। এবার একটু কথা বলি টি-20 নিয়ে। তো কাল টি-20 ম্যাচ ছিল অস্ট্রেলিয়া ইন্ডিয়ার, আর সে ম্যাচ তো কমপ্লিট হলোই না। অভিষেক শর্মা প্রথমে ব্যাট করতে এসেছিল ইন্ডিয়ান টিম হয়ে, কিন্তু মাত্র 17 রান করেছে সে, তেমন রান পেলো না। যদিও শুরুটা খুব দারুণ করেছিল, কিন্তু রান সে পেলো না। এরপর এসেছিল সূর্যকুমার যাদব কিন্তু পুরোপুরি সেই আগের বারের মতোই ব্যাটিং অবস্থা। ক্যাপ্টেন্সি হওয়ার পর থেকে সূর্যকুমারের ব্যাটিং লাইন আপ কিন্তু আমরা তেমন ভালো দেখছি না, এটা খুবই দুর্ভাগ্যের ইন্ডিয়ার জন্য। তো যাই হোক, ম্যাচটা পুরো সম্পূর্ণ হলো না কাল। ম্যাচটা বৃষ্টির জন্য ভেস্তে গেল, আর এটা খুবই আমাদের জন্য খুবই খারাপ খবর যে ম্যাচটা হলো না। ভেবেছিলাম যে ওডিআই এর বদলাটা টি-20তে নেওয়া গেল না। পরের ম্যাচ দেখা যাবে কি হচ্ছে না হচ্ছে, পরের ম্যাচটা দেখার সবাই আশা রাখবো, যে পরের ম্যাচের দিকে ফলো রাখবে সবাই। তবে আজ কিন্তু একটা বিশেষ গুরুত্বপূর্ণ ম্যাচ আছে, যে ম্যাচটা ইন্ডিয়া অস্ট্রেলিয়ার সেমিফাইনাল ম্যাচ, মহিলা ওয়ার্ল্ড কাপের ম্যাচ, ওমেন্স ওয়ার্ল্ড কাপ, আইসিসি ওমেন্স ওয়ার্ল্ড কাপ ম্যাচ, সেমিফাইনাল ম্যাচ, খুবই ভাইটাল ম্যাচ। অস্ট্রেলিয়াকে বদলা নেওয়ার জন্য, সেই 2023-এর ওয়ার্ল্ড কাপের বদলা নেওয়ার একটা দারুণ সময় আজ। সেমিফাইনাল ম্যাচে যদি অস্ট্রেলিয়াকে ইন্ডিয়া হারাতে পারে, তো অস্ট্রেলিয়া তো বাড়ি যাচ্ছে, ইন্ডিয়া চলে যাবে ফাইনালে। ওমেন্স ক্রিকেট টিমের জন্য দারুণ শুভকামনা। আর সবাই আশা করি যে ওমেন্স টিমকে সাপোর্ট করবে। আজ সবাই ওমেন্স টিমকে ফলো করো, তারাও অনুপ্রাণিত হোক এবং তারাও ইন্ডিয়ান মেন্স ক্রিকেট টিমের মতো এগিয়ে যাক, আমরা এই আশা রাখি।